আজ এসেছি ডাকাতিয়া বিলে। আকাশে জমে থাকা নীল মেঘগুলো জানিয়ে দিচ্ছিল যে আকাশ কতটাই সুন্দর হতে পারে। তাই অপরূপ দৃষ্টিতে সেই আকাশের নীল মেঘগুলো আমরা উপভোগ করতেছিলাম সারাক্ষণ। আর আমি বইটা হাতে নৌকাটি বাঁধার চেষ্টা করতেছিলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর, না দেখলে বোঝা যাবে না। আসলে ক্যামেরায় সব কিছু রেকর্ড করা যায় না, আর সব ভিউটা দেখানো যায় না, তাই আপনাদেরকে সমস্ত ভিউটা দেখাইতে পারতেছি না। কিন্তু ওয়েদারটা অনেক ভালো। ভাইয়া নৌকাটা ডুবাস না, ভয় লাগতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেকদিন পরে এরকম একটু পরিবেশ দেখতে পারলাম। অনেক সুন্দর একটা ভিউ, যার প্রশংসা বারবারই করতেছি। আমরা ওই দিকে যাবো। যেদিকেই তাকাই সেই দিকেই আকাশের সৌন্দর্য। নীলে নীলে আকাশ নীলাময় হয়ে রয়েছে। যতই দেখছি ততই অবাক হচ্ছি, ততই প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি বারবার। চারিপাশের সৌন্দর্যটা আপনারা দেখতে পারতেছেন, অনেক সুন্দর একটা ভিউ। বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে, এখন হচ্ছে না, কিন্তু আকাশে অনেক মেঘ আছে। এই প্রথম ডাকাতিয়া বিলে আসলাম, কিন্তু মনে হচ্ছে যে আগেও কয়েকবার এসেছি, কিন্তু আসলে না, এইবারই প্রথম আসছি। দেখা যাক আমাদের বৈঠাল ভাই কিভাবে বৈঠা পাচ্ছে, দেখি একটু তাকে। সুন্দর পরিবেশটা তো আজকে লাগতেছে, কি বলবো। ওয়েদারটাও যেরকম, পরিবেশটাও সেরকম, একদম মনোমুগ্ধকর একটা পরিবেশ। কতদিনে একটা পরিবেশে আসি না, সিরিয়াসলি। আসলে পরিবেশটা অনেক সুন্দর। ঘোরাও ঘোরাও। ও সুন্দর, লোকেশনটা অনেক ভালো। মাঝে মাঝে আসবো এখানে, আইসে নৌকা একটু ঘুরবো। আমার হেডটাও খুব সুন্দর হয়েছে, তাই না? সুন্দর হয়েছে না? হেভি লাগছে না? মনে হচ্ছে কৃষক কৃষক। চলো আমরা তীরের দিকে ফেরত যাই, আর একদিন আসবো। আজকে বৃষ্টি পড়তেছে অনেক। আসলে আকাশটা সেই সুন্দর লাগছে। এখানে নাই, সেহেতু হাত দিয়েই বাইতে হবে, কিছু করার নাই। তুমি আসবা নাকি? রে আমি আটা দিবানি। না ব্রো, আমি আসতেছি ব্রো, তুই তো আমার মাঝ নৌকা ছেড়ে চলে যাচ্ছিস। আকাশের ইটা অনেক সুন্দর লাগতেছে সোহেল। আমার ভিউটা অনেক সুন্দর, তার ভাবো বলতেছি আমি। আজ মূলত আমি আমার ফ্রেন্ডের ঘেরেই আসছিলাম। ঘেরটি অনেক বড়। কোনটা এটা? 800 বিঘে ঘের? ওরে বাবা, মাথায় নষ্ট। 800 বিঘে ঘের মানে বিশাল ব্যাপার। ভাবছিলাম এই নৌকায় যাবো।